চিস্তির মাজারে কবর চার যদি চাদর চড়িয়ে আসেন, আপনার জীবনে ছেলে হবে না, আপনার জীবনে স্ত্রীর ছেলে কোনোদিন দেবে না। আপনি যদি ফুরফুরা চলে যান, কবরে যদি জিয়ারত করেন পীর বাবাদের, ওই কবরে মানত করেন, কবরে যদি আপনি সিজদা করেন, আপনার জীবনে কোনোদিন বাচ্চা আসবে না। কারণ আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি যদি তোমার বিবিকে আমি বাঁচা করে রাখি, আকিম বানাই, কোরআনে আকিম শব্দ এসেছে, তোমার বিবিকে যদি আমি আকিম বানাই, তোমার বিবির কোনোদিন বাচ্চা হবে না। মৃত্যু ব্যক্তি তোমাকে কি দিতে পারে? কবরে যারা চলে গেছে, যতই নেককার হোক না কেন, কবরের কোনো টেলিফোন টেলিগ্রাফ আসে না, কবরের কোনো যোগাযোগ নাই। এই দুনিয়ায় কোনো মিডিয়া সাংবাদিক চাঁদেতে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে গেছে, সূর্যেতে যাব বলছে, কিন্তু 3.5 হাত মাটির খবর আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারে না। ও বান্দা বান্দি, তুমি আমার ছেড়ে করো না, আমার সঙ্গে অংশীদার করো না। ভাই আমার, আমাদের বর্ধমানে রায়গিরাম বলে একটি গ্রাম আছে, আমি মসজিদে দেখলাম সাইডে কবর আছে। জোহরে জামাত হয়ে গেল, নামাজ পড়েনি ভাই, কবরের দিকে তাকিয়ে তাকিয়ে গুনগুন করে কি কথা বলে। সালাম ফিরার পরে, নামাজ পড়ার পরে আমি এলাম, ওই যুবক ছেলেটিকে আমি বললাম, ভাই তুমি কি নামাজ পড়েছো? বলল না। তুমি কবরে কি চাইছো বলো? তুমি কি জমি কি পেতে চাও? কিছু টাকার কি তোমার দরকার আছে? বলল হ্যাঁ, আমি একটা জিনিস পেতে চাই, আমি কবরে ওই জন্য চাইছি। আমি বললাম, তুমি আনকালচারাল মুসলমান, তোমার ইমানের ব্যাটারি ডাউন, তুমি কিছুই জানো না। যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া আল্লাহর কাছে হবে। করিমপুর বাড়ি, দুটো খাসি নিয়ে গেছে পাথর চাপড়ির মেলাতে, মানত করেছে দান করবে। ওই ভাই টেনে দেখা, বলল আমি নাকে কানে হাত দিচ্ছি, আমি নাকে কানে হাত দিচ্ছি, আমি জীবনে আর পাথর চাপের মেলাতে আমি কোনোদিন যাব না। কেননা পাথর চাপের মেলাতে যাবার 1-2 কিলোমিটার আগে আমার হাত থেকে খাসি দুটো কেড়ে নিয়েছে, আমার আসল জায়গাতে দিতে আমি পারিনি, ওই জন্য আমি জীবনে পাথর চাপি যাব না। আল্লাহ নবী ওই লোকটিকে বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তুমি শিরকের গুনাহ করো না, শিরকের তুমি গুনাহ করো না। আমি আল্লাহ পাক তোমার শরীরটাকে, বডিটাকে বানিয়েছি, তোমার আমি মাথার ঘিলু ব্রেন দিয়েছি, তোমার দুটো চোখ দিয়েছি, তোমার নাক দিয়েছি, কান দিয়েছি, তোমার আমি হার্ট দিয়েছি, কিডনি দিয়েছি, তোমার আমি লিভার দিয়েছি, লাংসে দিয়েছি, তোমার আমি মূল্যবান মূল্যবান পার্সে বলো, তোমার মায়ের পেটের ভিতরে অন্ধকার জগতে 4 মাস 10 দিন পরে, 4 মাস 10 দিনের আগে বডিটাকে আমি বানিয়ে নিয়েছি, তারপর 4 মাস 10 দিনের মাথায় বান্দারে আমি তোমার মায়ের পেটের ভিতরে আমি রূহ ফুঁকে দিয়েছিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, মা খালারা, বোনেরা আমার, আল্লাহ পাকের নবী বললেন, ওই মুফাসসল এলাকার মানুষটিকে বললেন, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, তুমি পাঞ্জেগানা সালাত আদায় করো, তুমি নামাজ পড়ো। এই নামাজ করে যতদিন কোরআন এসেছে, কোরআন বলি যাচ্ছে, আজও পর্যন্ত আমরা নামাজ পড়ে দেখাতে পারি না। নবী সাহাবীটিকে বললেন, ভাইজান তুমি 3 নম্বর তুমি সালাত আদায় করো।
জাকাত দিতে হবে। জাকাত যদি তুমি না দাও তোমার নামাজ হবে না। জাকাত কি জিনিস? আপনার সংসার চালানোর পরে যদি 100 টাকা উদ্বৃত্ত পয়সা জমা থাকে, প্যারা নবী বলেছে 100 টাকা থেকে 2.5 টাকা আমার রাস্তায় তোমাকে দান করতে হবে। যদি তুমি 1 লক্ষ টাকা সংসার চালানোর পরে জমাজাত করো রে বান্দা, 100 টাকা থেকে ওই 1 লাখ টাকা থেকে 2500 টাকা 2.5 টাকা আমার রাস্তায় তোমাকে দান করতে হবে। 4 নম্বরে বললেন তুমি রমজান মাস চলে এলে তুমি কিন্তু রোজাগুলো রেখে নিও। 4-5টা জিনিস নবীজি বললেন। সাবিতে বললেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, আমি কসম করে বলছি ওগো নবী গো, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহা, আমি এর থেকে কমও করব না, এর থেকে আমি বেশিও করব না। আমি আপনি যা বলেছেন ওই আমলগুলোই আমি করে বাস্তবায়িত করব। এই বলে লোকটি চলে যাচ্ছিলেন। নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার ভক্তবিন্দুরা, ও আমার প্রিয় সাহাবা বোনেরা গো, তোমরা কি কোনো জান্নাতি লোক দেখতে চাও? মান সাল্লাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ওই দেখো লোকটি চলে যাচ্ছে, এই ব্যক্তি জান্নাত পাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার সোনার ভাইরা, দিনের বন্ধুরা, আজকে তামাম পৃথিবীতে দেখলে পাওয়া যায় মুসলমানদের ওপরে বিপদের পর বিপদ। যেমন ফিলিস্তিনের মুসলমান প্রায় শেষ হয়ে গেল, পাশে মুসলিম দেশ রয়েছে, লিবিয়া আছে, লিবানন আছে, সিরিয়া আছে, তুরস্ক আছে, আপনার সৌদি আরব আছে, কুয়েত আছে, ইরান আছে, ইরাক আছে।